আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব ইন্টারনাল লিংক বিল্ডিং সিওর টিউটোরিয়াল ইন্টারনাল লিংক বিল্ডিং। তো ইন্টারনাল লিংক বিল্ডিংটা কি? ইন্টারনাল লিংক বিল্ডিংটা হলো একটা টেক্সট লিংক, যে টেক্সট লিঙ্কটা ক্লিক করলে আপনাকে অন্য একটা লিঙ্কে নিয়ে যাবে। সো এইটা বেসিক্যালি আমরা এই ধরনের লিঙ্কিং খুব ইউজ টু বিভিন্ন পেজে দেখি, যে বিভিন্ন একটা লাইন থাকে, যে লাইনটা ক্লিক করলে আমাকে অন্য একটা পেজে নিয়ে যায়। সো এটাই হচ্ছে যে একটা পেজের ভিতরে এ টেক্সট লিঙ্ক ফ্রম অন পেজ টু অ্যানাদার পেজ অন দ্য সেম ডোমেন ইজ নন অ্যাজ অ্যান ইন্টারনাল লিঙ্ক অ্যান্ড ক্রিটিং। আচ্ছা, ইন্টারনাল লিঙ্ক বলতে বোঝায় যেখানে ডোমেনটা একটাই ডোমেন থাকবে, বাট সেখানে আপনাকে একটা পেজ থেকে অন্য পেজে নিয়ে যাবে, বাট একটা লিঙ্কে ক্লিক করার মাধ্যমে। এবং এই ধরনের লিঙ্কটাকেই বলা হয় ইন্টারনাল লিঙ্ক বিল্ডিং। সো এটা খুবই খুবই ইম্পর্টেন্ট সিওর ক্ষেত্রে, এক্সিও টেকনিকের ক্ষেত্রে, কারণ আপনি বেসিক্যালি আপনার পেজের ভিতরে রাখতেছেন ইউজারকে। হ্যাঁ, হ্যাঁ, সে আপনার আপনার একটা লিঙ্ক দিতেছেন বা একটা ইনফর্ম পাঠাইতেছেন যে আপনি এটা ক্লিক করলে আপনি ওইখানে যেতে পারবেন। তার দ্যাটস মিন সে আপনার পেজেই ভিজিট করতেছে, এবং সে খুবই শর্ট টাইমে তাকে ইন্ডিভিজুয়ালি যেতে হইতেছে না বা ফাইন্ড আউট করতে হইতেছে না, সে লেখাটার মাধ্যমে দ্রুত ওই পেজে চলে যেতেছে। তো এটা দেখা যায় যে ইউজারের জন্য খুবই হেল্পফুল হয়। এবং এটা এসইও টেকনিকের জন্য খুব হেল্পফুল। এবং এটা আরও সাহায্য করে নতুন একটা পোস্ট দিতে, একটা মানে নতুন পোস্ট করতে, অ্যানাদার ওল্ড অর পপুলার পোস্ট টু ইনক্রিজ দ্য ট্রাফিক টু দ্য নিউ পোস্ট। অর্থাৎ এই নিউ পোস্টের জন্য ইনক্রিজ ওল্ড যে পোস্ট আছে সেটা আসলে আপনি ইনক্রিজ করতে সহায়তা করে। যেহেতু প্রোভাইড এটা ওই রিলেটেড কন্টেন্টগুলো এগুলো থাকে। এরপর আমরা দেখব যে আসলে কিছু বেনিফিটস, ইন্টারলিঙ্কিং এর কিছু বেনিফিট। হ্যাঁ, যে আসলে কেন আমরা একটা পেজে, আমার পেজে আমি একটা লিঙ্কিং ওয়ার্ড ইউজ করব, আরেকটা পেজে নিয়ে যাবে। সো এটার বেনিফিটটা কি? বেনিফিটটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি নেভিগেশন। মানে হচ্ছে এখানে যে ইউজার ইউজ করবে সে খুব সহজে তার এক্সপেক্টেড পেজে সে ইজিলি চলে যেতে পারতেছে একটা ক্লিকের মাধ্যমে, এবং সে পড়তে পারতেছে যে তার প্রয়োজনীয় যে ডকুমেন্ট বা যে পেজটা দরকার ছিল। এবং এটা হেল্প করে রিলেটেড ডাটা। হ্যাঁ, রিলেভেন্ট ডাটা মানে হচ্ছে যেই ডাটাটা আমার জানা দরকার, যে তথ্যটা দরকার সেটা আমি সহজে পেয়ে যেতেছি। ডিক্রিজেস বাউন্স রেট। ডিক্রিজেস বাউন্স রেট মানে একে আপনি একটার পর একটা, বাই ইউজিং টেক্সট লিঙ্কস ইউ ক্যান এঙ্গেজ ইউজার্স ফর এ লং ডিউরেশন অন ইউর সাইট। অর্থাৎ আপনি এইটার মাধ্যমে আপনি ইউজারকে একটা লং টাইম রাখতে পারতেছেন। দ্যাটস মিন সে হুট করে বের হয়ে যাবে না বা ব্যাক হয়ে যাবে না। তাকে এক পেজ দুই পেজে না পেলে ব্যাক হয়ে যায়, কিন্তু আপনি একটা লেখার মাধ্যমে যদি কোনো একটা লিঙ্ক দিয়ে দেন তাহলে সে ওই হয়তো ওইটায় সার্চ যেতে পারে, ক্লিক করে যেতে পারে, তার মানে সে আপনার একটা লং টাইম আপনার পেজটার ভিতরে সে আছে। এবং এটা হেল্প করে, এটা হলো লিঙ্ক জিউস ফর আদার পেজেস। অর্থাৎ আপনাকে জাস্ট করতে, এটা উপলব্ধি করতে, অন্য পেজের সাথে তুলনা করতে অনেকটা হেল্প করে। এবং এটা আপনাকে আপনার পেজের ভ্যালুটাও ইনক্রিজ করে, এবং আপনার পেজের স্ট্রাকচার যেটা আছে সেটাকেও ইনক্রিজ করে, এবং আপনার পেজের র্যাঙ্কিংটা, কারণ আপনি যত ভিজিটর আপনার পেজকে ভিজিট করবে আপনার র্যাঙ্কিং তত ভালো হবে। সো আপনার র্যাঙ্কিংটাও অনেক ভালো হবে। এবং ওভারঅল মিলে আপনি বুঝতে পারতেছেন যে এই র্যাঙ্কিং, ইন্টারনাল লিঙ্কিং বিল্ডিং, মানে ইন্টারনাল লিঙ্ক বিল্ডিং পেজটা এটা খুবই খুবই হেল্পফুল। বুস্টার্স অর্গানিক ট্রাফিক, এটাও হেল্প করে থাকে। পাসিং দ্য লিঙ্ক ইউজ টু নিউ পেজেস, ইট হেল্পস ইমপ্রুভ দ্য র্যাঙ্কিং অফ দ্য নিউ পেজেস অ্যান্ড দাস বাস্ট অর্গানিক ট্রাফিক। আচ্ছা, এইভাবেই হচ্ছে অর্গানিক ট্রাফিকগুলো ইনক্রিজ করা থাকে। এরপর হচ্ছে ইমপ্রোজ ক্লিক থ্রো রেট। অর্থাৎ আপনি এই লিঙ্কটার এইটা দেওয়ার মাধ্যমে আপনার এইটাই ক্লিক করার পসিবিলিটি অনেক বেশি, কারণ আপনি ইউজার প্রচুর এটা ক্লিক করবে এবং অনেকটা পেজে যাবে। সো এটা আপনার যে এসইওর ক্ষেত্রে এটা খুবই একটা ইম্পর্টেন্ট, আপনার এটা করে থাকবেন, একটা লিঙ্ক ক্রিয়েট করে থাকবেন। এবার আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সাইট ম্যাপ। সাইট ম্যাপটা কি? সাইট ম্যাপটা হলো ইট রিফার্স টু দ্য ম্যাপ অফ ইউর সাইট। এটা হচ্ছে আপনার ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটের একটা ম্যাপ, হুইচ শোজ দ্য ডিটেইলড স্ট্রাকচার অফ ইউর সাইটস। অর্থাৎ যেটা একেবারে পুরো মানে কি বলা হয়, স্ট্রাকচার ডিটেলসে এক্সপ্লেন করে দিবে। যেমন এটার বিভিন্ন শাখাগুলা, হ্যাঁ, যেমন আপনার সাইটে এখানে কয়টা পেজ আছে, কয়টা শাখা আছে, বা কোন পেজে কি, এটার একটা একটা হেডলাইন্স, যেটা ওয়ান কাইন্ড অফ হেডলাইন্স এর একবারে শর্ট সামারি যেটাকে আমরা বলে থাকি। অ্যান্ড দ্য লিঙ্কস হুইচ কন্টেন্ট দেম, এবং কোন লিঙ্কে কি কন্টেন্টগুলো আছে। দ্য রোল অফ দ্য সাইট ম্যাপ ইজ, এই সাইট ম্যাপটার ভূমিকাটা কি? সাইট ম্যাপের ভূমিকাটা হচ্ছে যে এটা আসলে ইউজারকে হেল্প করবে সার্চ করতে, সার্চ ইঞ্জিনে সার্চ করতে ইনফরমেশনটা, যে সেই ইনফরমেশনটা সে চায়। সো সে যদি সাইট ম্যাপটা পেয়ে যায়, তো তার ক্ষেত্রে কিন্তু খুবই খুবই উপকার হয়, এবং সে অল্প সময়ে প্রত্যাশিত সে যে তথ্যটা প্রয়োজন সেটা কিন্তু সে ফাইন্ড আউট করে ফেলতে পারতেছে বা ডিসকভার করে ফেলতেছে তার সাইটটা, আপনার সাইট থেকে। এখন সাইট ম্যাপটা আসলে কয় প্রকার হয়? সাইট ম্যাপটা
বেসিক্যালি এটা নির্ভর করে যে সাইট ম্যাপটা হয় স্ট্যাটিক সাইট ম্যাপ এইচটিএমএল ফাইলের হতে পারে অথবা এক্সএমএল ফাইল সাইট ম্যাপ হতে পারে। এগুলো যারা আপনার ওয়েব পেজ ক্রিয়েট করেন তারা অবশ্যই অবশ্যই জানার কথা। সো এইটা মাথায় রেখে আমরা সাইট ম্যাপগুলো ক্রিয়েট করবেন। সাইট ম্যাপস বেসড অন এইচটিএমএল ফাইল আর ট্র্যাডিশনাল সাইট ম্যাপস, অর্থাৎ এইচটিএমএল ফাইলে যে সাইট ম্যাপগুলো ক্রিয়েট করা হয় এটা হচ্ছে আসলে তথাকথিত প্রচলিত একটা সাইট ম্যাপ হয়। আর এগুলো বেসিক্যালি ডিজাইন করা হয় আউটলাইনের ফার্স্ট হিসেবে, অ্যান্ড সেকেন্ড লেভেল স্ট্রাকচার ইউজ করা হয় সাইট ম্যাপ, যাতে ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইন হিসেবে ইউজ করা হয়, যাতে এর ইউজারটা সহজেই তার তথ্যটা আপনার সাইট থেকে খুঁজে বের করতে পারে। সো বুঝতে পারছেন ভিউয়ার্স যে আমি এখান থেকে আমরা কি শিখলাম, এখান থেকে আমরা জানতে পারলাম যে সাইট ম্যাপটা কি। সাইট ম্যাপটা হচ্ছে আপনার ওভারঅল পেজের ওয়েবসাইটের একটা সামারি, যেখান থেকে ইউজার শর্ট করে ক্লিক করে তার এক্সপেক্টেড পেজে চলে যেতে পারে, তার একটা ওয়েস। এবং সে সাইট ম্যাপটা আমরা এইচটিএমএল এবং এক্সএমএল ফাইলের মাধ্যমে হতে পারে। সো বেস্ট হয় তাই যে আপনার এইচটিএমএল, যেটা ট্র্যাডিশনাল পরিচালিত। তো এটা খুব ইম্পর্ট্যান্ট, আপনার এটাও মাথায় রাখবেন। ওকে, থ্যাংক ইউ ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।